বিশাল একটা ব্যাপার, বিশাল একটা সাবজেক্ট। পরতে পরতে দুর্নীতি, এই দুর্নীতি যদি কমাতে হয়, বিএনপির একটা বিশাল প্ল্যান আছে এই দুর্নীতি কমানোর জন্য। যারা জুলাই গত বছর যেসব ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে, বা আজকে যেই ভাইদেরকে আমরা সম্মানিত করলাম ক্রেস্টের মাধ্যমে, যারা জুলাই যোদ্ধা হিসেবে আমরা বলছি, তারা কি কোনো পদের মুখাপেক্ষ হয়েছিল, দলের মুখাপেক্ষী হয়েছিল? তারা উত্তরায় থাকে, তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাটির জন্য তাদের মাঠে নামতে হবে, তারা মাঠে নেমেছে। তাদের নেতৃত্ব তারা নিজেরাই দিয়েছে এবং সেই হিসেবে তারা নেতা হয়েছে। তো সুতরাং আপনারা যদি নেতা হতে চান, তাহলে প্রজন্মকে অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সেটা দেখার দরকার নাই। নিজেরা নিজেদের জেলায় উপজেলায় নিজের গণ্ডির মধ্যে আপনারা বিকশিত হন, মানুষের পাশে থাকেন, মানুষই আপনাদেরকে বেছে নিবে নেতা বানানোর জন্য। আজকে গত বছর যারা রক্ত দিয়েছে আমাদের ছেলেমেয়েরা, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, বহু ছেলেমেয়েরা আজকে ওরা আমাদের সম্মুখে নাই। তারা যুদ্ধ করে শেখ হাসিনাকে বিদায় করে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে তারা কিন্তু তাদের স্ব জায়গায় ফিরে গেছে। এই যে প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছেলেমেয়ে মাঠে নেমেছিল, তারা কোনো অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য? তারা কোনো দল করে? তাদের একটাই পরিচয়, তারা বাংলাদেশি, তারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের প্রতি দেশপ্রেম থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য তারা মাঠে নেমেছিল। যখন আবু সাইদকে গুলি করে, মুক্তকে গুলি করে, যখন ইলিয়াস আলীকে গুম করে, যখন চৌধুরী আলমকে গুম করে, যখন আমাদের এই যে সুমন সহ কত আমাদের ছাত্রদল যুবদলের ভাইদেরকে গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, তখন আমাদের যারা মাঠে নেমেছে তারা কিন্তু তাদের পরিচয় কি, তারা কোন পদে আছে, তারা কিন্তু দেখে মাঠে নামে না। তারা তাদের ভাইয়ের জন্য, বোনের জন্য, তারা দেশের গণতন্ত্র রক্ষার জন্য তারা মাঠে নেমেছিল। এটা আমাদের মাথায় রাখতে হবে। আগামী দিনে আমাদের অনেক কাজ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে এখন কথা দিয়ে যে আমি কথা বলতেছি না, আমার কাছে মনে হচ্ছে যে এই কথা না বলে আমি যদি কাজ করে দেখাইতাম, তাহলে আপনাদেরও বেশি উপকার হতো, দেশেরও বেশি উপকার হতো। এখন কথায় কম, কাজ বেশি করতে হবে। বাংলাদেশে আমাদের যদি 31 দফা একেবারে 1 থেকে 31 পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে হয়, বাস্তবায়ন করতে হয়, তাহলে কিন্তু কাজের বিকল্প নাই। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, প্রত্যেকটা সেক্টরে আমাদের অনেক কিছু করার আছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে, আমাদের বিচার বিভাগ ঢেলে সাজাতে হবে, বিচার বিভাগকে আপনার স্বাধীন করতে হবে। আমাদের প্রত্যেকটা গ্রামাঞ্চলে আমাদের প্রত্যেক নারী পুরুষ প্রান্তিক জনগোষ্ঠী যাতে সমান শিক্ষা পায়, সুশিক্ষা পায়, সমান স্বাস্থ্য হেলথ কেয়ার পায়, স্বাস্থ্য সেবা পায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে হলে আমাদের সকলের যার যার জায়গা থেকে কাজ করতে হবে। এবং সেই কাজটা যদি আমরা করতে পারি, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারি। দুর্নীতি বিশাল একটা ব্যাপার, বিশাল একটা সাবজেক্ট। পরতে পরতে দুর্নীতি, আপনি এই দুর্নীতি যদি কমাতে হয়, বিএনপির একটা বিশাল প্ল্যান আছে এই দুর্নীতি কমানোর জন্য। এই যে জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছে যে বিএনপি যদি সরকার গঠন করে আগামী দিনে, তাহলে 1.5 বছরের মধ্যে আপনার 1 কোটি কর্মসংস্থান। এটা কিন্তু ইটস এ ভেরি অ্যাম্বিশিয়াস আপনার প্রপোজাল। এইটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কাজ করছে, যাতে আমরা কর্মসংস্থান আমরা তৈরি করতে পারি। সেটার জন্য কিন্তু বিএনপি প্ল্যান করছে। সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই প্রজন্ম প্রত্যেকটা ছেলে মেয়ে যারা শিক্ষিত, তাদের কিন্তু কাজ করতে হবে, তাদের বিএনপির পক্ষে কাজ করতে হবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত আমি গুরুত্ব আরোপ করতে চাচ্ছি।